আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে আলোকপাত নং 60 নিয়ে বক্তব্য উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো মুসলিম এবং কবিরা গুনাহগার মুসলিমদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অপার ক্ষমার ঘোষণা সম্পর্কে। আমরা মুসলিম আমাদের আদি পিতা নবী ও রাসূল আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় সকল নবী ও রাসূলের উম্মতগণ ছিলেন মুসলিম, অতঃপর ঔরজাত মুসলিম। সকলের ধর্মের নাম ছিল ইসলাম, যা ছিল তাওহীদপন্থী বা একত্ববাদী। আমাদের ধর্মের নামও ইসলাম এবং ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি হেদায়া বা ঐশী পথ নির্দেশনামূলক গ্রন্থ। এর অনুসারী মুসলিমগণ হেদায়াতধারী উম্মতে মুতিয়া বা অনুসরণকারী উম্মত। হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টানগণ সহ অন্যান্য অমুসলিমগণ জালালাগামী উম্মতে আসিয়া বা নাফরমান উম্মত। প্রায় নবী ও রাসূলগণের আগমন হয় মূলত জালালাগামী কওম বা উম্মতের মাঝে। পূর্বেকার প্রত্যেক নবী ও রাসূলগণের হেদায়াপন্থী মুসলিম ও ঔরজাত মুসলিম উম্মতগণই কালক্রমে জালালাগামী বহুত্ববাদী পথভ্রষ্ট হিসেবে উপরোক্ত বিভিন্ন ধর্মীয় জাতি গোষ্ঠীর পরিচয়ে পরিচিতি লাভ করে। আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপের মক্কা নগরীর জালালাগামী বহুত্ববাদী মুশরিক পৌত্তলিক কুরাইশ বংশে আগমন করেন। তার উপর অবতীর্ণ মাক্কী সূরাগুলো দ্বারা তিনি এরূপ অমুসলিম কওমকে দাওয়াত দিয়েছিলেন। মাক্কী সূরাগুলো মূলত অমুসলিমদের লক্ষ্য ও উদ্দেশ্য করেই নাজিলকৃত। এখন শিরোনাম সংশ্লিষ্ট সূরা আন-নাহলের 119 নং আয়াতের তেলাওয়াত শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। এখন আমরা এখানে উপরোক্ত শিরোনামটি বোঝার জন্য মাক্কী সূরা আন-নাহলের 119 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত 119। নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব তাদের উদ্দেশ্যে ঘোষণা করছেন, যেসব চন্দ্র, সূর্য, অগ্নি ও মূর্তি উপাসক পৌত্তলিক হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টানগণ সহ অন্যান্য জাতির লোকজন ইচ্ছায় বা অনিচ্ছায় ঐশী দলিল প্রমাণ ছাড়া বাপ দাদা পিতৃপুরুষের ধর্ম হিসেবে জাহালা তথা ঢালাও ভাবে বা অজ্ঞাতসারে গা ভাসিয়ে দিয়ে চন্দ্র, সূর্য, বৃক্ষ, অগ্নি, মূর্তি, গ্রহ, নক্ষত্রের উপাসনার মাধ্যমে বহুত্ববাদমূলক আমলে সাইয়্যাত কর্ম পালন করে চলেছে। তারপর তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাওহীদের দাওয়াত পেয়ে আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা শাহাদাতের মাধ্যমে কালিমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে
তওবা করে ঈমান এনে মুসলিম হয়েছে এবং নিজেদের ধর্মীয় আমলগুলো দিন ইসলামের আমলে সালেহাতের মাধ্যমে সংশোধন করে নিয়েছে, তারা এমন সিদ্ধান্ত নেওয়ার পর নিঃসন্দেহে আপনার রব তাদের এবং কবিরা গুনাহগার ঔরসজাত মুসলিমদের সমুদয় অপরাধ বা পাপ ক্ষমা করে থাকবেন এবং তাদের প্রতি করুণা করে থাকবেন, অর্থাৎ তাদের প্রতি মহান আল্লাহ ক্ষমাশীল এবং অতিশয় করুণাশীল। আলহামদুলিল্লাহ। আসুন ঔরসজাত মুসলিম ও মুসলিম ভাই বোনেরা, আমরা যারা কবিরা গুনাহগার তারা মৃত্যুর পূর্বে আন্তরিকভাবে তওবা করি এবং নিজেদেরকে সংশোধন করে লই। সাথে সাথে সালাত, সাওম, পবিত্র কোরআন তেলাওয়াত সহ মহান আল্লাহর ইবাদত বান্দিগিতে লিপ্ত হই। তাহলে মহান আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন এবং করুণা করবেন। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।